দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আর দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু আমি চলে এসেছি একদম পুরোপুরি গ্রামের ভেতরে। আর আমি জানি ইতিমধ্যে এই গ্রামটা সকলের কাছে ভীষণভাবে পরিচিত। তবুও আমি বলি আমি কোথায় এসেছি আজকে। আজকে কিন্তু আমি চলে এসেছি কামালপুরে, যেখানেই কিন্তু হচ্ছে সবচাইতে বড় দুর্গা। তো আমি জাস্ট 2 দিন আগে আমার যে ইউটিউব চ্যানেল আছে তার কমিউনিটিতে একটা পোস্ট করেছিলাম এবং আপনাদের মতামত মানে জানতে চেয়েছিলাম। তো আপনারা সকলেই ভোট দিয়েছেন বেশি বেশি করে কামালপুরের এই বড় মায়ের মূর্তি আপনারা দেখতে চান। তো তাই কারণে আজকে আবারও আমার চলে আসা। তো পুজোর তো আর বেশি দিন বাকি নেই, মাত্র 20 থেকে 25 দিন বাকি। তো এই 20-25 দিন আগে কামালপুরের দুর্গা মায়ের মূর্তি কতদূর রেডি হয়েছে, কি আপডেট আছে, সবটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সঙ্গে থাকবেন, ভিডিও কন্টিনিউ দেখতে থাকুন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটিকে একদম সাবস্ক্রাইব করতে কেউ ভুল করবেন না। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে একদম যাওয়া যাক। এই যে দেখতেই পাচ্ছেন এই মাঠেই কিন্তু পুজোটা হচ্ছে। একদম মাঠের ভেতরে নিয়ে যাব আর পুরোটা আপনাদেরকে ঘুরে দেখাবো। কামালপুরটা যেহেতু একদম গ্রামের ভেতরে, খুব সুন্দর, চারিদিকে ফাঁকা মাঠ। আর এই যে আকাশে যে তুলোর মতন মেঘ ভাসছে, যেটা কিন্তু আমাদেরকে জানান দিচ্ছে যে দুর্গাপুজো চলে এসছে, শরৎকাল চলে এসছে। আর এই রকমভাবেই কিন্তু আকাশটা সেজে উঠেছে দুর্গাপুজোর সাজে। আর সামনেই রয়েছে সেই মাঠ, যে মাঠে হচ্ছে সবচাইতে বড় দুর্গা। তো আপনাদেরকে চলুন নিয়ে যাব মাঠের ভেতরে এবং সবটা ঘুরে দেখাবো। কিন্তু এই যে চারিদিকে সুন্দর পরিবেশ, তার সাথে এই যে আকাশটাও সেজে উঠেছে, এটা আপনাদের কেমন লাগছে? মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী। তো এই হচ্ছে গোটা যে ফাঁকা মাঠটা দেখছেন, সেই মাঠটা এখানটায় রয়েছে। আর এখানে এই যে টুকরো টুকরো করে যা দেখতে পাচ্ছেন, অনেক কিছু এখানে খারাপ আছে, সেগুলো তো ওনারা ফেলে হয়তো বাদ দিয়ে দেবেন। আর অনেক কিছু আছে যেটা কিন্তু ইউজ করা হবে। এবং এই যে বড় যে অসুরের যে স্ট্রাকচারটা তৈরি করা হয়েছিল, এই অসুরের স্ট্রাকচারটা এখন মোটামুটি ভেঙে ঠেঙে পড়ে গেছে, এটাও ক্লিন করা হবে। আর এই দিকে দেখুন এরকম ভাবে একটা মানে রড টড দিয়ে একটা খাঁচা মতন করা হচ্ছে, মানে একটা প্যান্ডেল টাইপের করা হচ্ছে। মেবি এখানেই দুর্গা প্রতিমাটাকে রাখা হবে। তো চলুন, কথা না বলে ঠিক পরিষ্কার করে বোঝা যাবে না কি হচ্ছে কি হবে। তো মায়ের মুখটা তো এখান থেকে দেখতে পাচ্ছি অনেক বড়। তো চলুন একদম সামনে যাই, গিয়ে আপনাদেরকে দেখাই। তো এই যে বড় যে পাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মায়ের যে পা, সেই পা। এত বড় যদি কারোর যদি পা হয়, তাহলে তার বডিটা কত বড় হয় সেটা একবার আপনারা দেখে নিন নিজের চোখেই। এই মাথা থেকে শুরু হয়ে একদম ওই মাথা পর্যন্ত পুরোটা কিন্তু, এটা কিন্তু মায়ের যে পুরো স্ট্রাকচার, সেটা এখনো দাঁড় করানো হয়নি। মাতৃ প্রতিমাকে দাঁড় করালে অসম্ভব সুন্দর লাগবে। আর পুরোটা কিন্তু রয়েছে কিন্তু হোয়াইটের ওপর কিন্তু রয়েছে, তার ভেতরে মতির কাজ হয়েছে প্রচুর প্রচুর। তো সেইগুলো আপনাদেরকে একদম কাছের থেকে দেখাবো। তার আগে জাস্ট আপনাদেরকে এত বড় মায়ের মানে স্ট্রাকচারটা দেখাচ্ছি। আপনারা যদি এত বড় যদি ঠাকুর এর আগে দেখে থাকেন, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন। আমি তো এর আগে এত বড় ঠাকুর দেখিনি। আর এই যে ছোট ছোট যে মতির কাজগুলো হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, এগুলো এগুলো কিন্তু অসম্ভব সুন্দর দেখতে লাগছে। কাছের থেকে দেখালে আপনারা বুঝতে পারবেন কতটা গর্জাস লাগছে দেখতে। তো একদম কাছের থেকে দেখাবো, আপনারা সঙ্গে থাকুন। তো পুরোটা তো আপনাদেরকে দেখাতে পারছি না, দেখতেই পাচ্ছেন যে তিরপল দিয়ে ঢাকা রয়েছে। যেহেতু এত বৃষ্টি হচ্ছে আর ঠাকুরটা যেহেতু এখনো দাঁড় করানো হয়নি, তার জন্যই কিন্তু এখনো পুরো তিরপল দিয়ে ঢেকে রেখেছে। কিন্তু কাজগুলো আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট কাজগুলো আপনারা দেখুন, কিছুটা আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করা হয়েছে। এবং এই যে কাজগুলো দেখছেন, সব কিন্তু স্টোন আর মতির পাথর দিয়ে কিন্তু করা রয়েছে। আমি জাস্ট পায়ের দিকের পোর্শনটা আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে। কাজটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা নিখুঁত হাতের কাজ রয়েছে এখানে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। মা দুর্গার যে স্টোনের কাজগুলো হয়েছে বা পুঁথির যে কাজ হয়েছে বা মুক্তোর যে কাজ হয়েছে, সেটা আপনাদেরকে একটু জাস্ট এক ঝলক দেখাতে পারলাম।
কারণ পুরোটা তো দেখতে পাচ্ছেন এই যে রয়েছে ত্রিপল দিয়ে ঢাকা রয়েছে। আর এই মায়ের যে বডিটা আছে এটা যদি পুরোপুরি দাঁড় করানো না হয় ততক্ষণ অবধি খুব ভালো ফুটেজ, খুব যে কতটা সুন্দর লাগছে সেটা আপনাদেরকে ঠিক আমি দেখাতে পারবো না। জাস্ট নিজের চোখে দেখছি বলে বুঝতে পারছি যে খুবই সুন্দর লাগছে দেখতে, কিন্তু আপনারা হয়তো ক্যামেরার ওপাশে থেকেও হয়তো অতটা বুঝতে পারবেন না। তো খুবই সুন্দর হয়েছে, সত্যি বলছি। বাস্তবে কি যে ঠাকুরটার যে কারুকার্য হয়েছে ভেতরে সেটা খুব সুন্দর হয়েছে, সেটা আপনারা বুঝতে পারছেন যে এত বড় ঠাকুরের ফুটেজ তো এভাবে সিনেমাটিক ভাবে নেওয়া সম্ভব না যতক্ষণ দাঁড় না করানো হচ্ছে। আর ঠাকুরটা দাঁড় করানোর জন্য কিন্তু এখানে বড় করে একটা স্ট্রাকচার তৈরি করা হচ্ছে, যেটা ঢোকার সময় আপনাদেরকে দেখালাম। আর ওদিকেও আরো মানে মা দুর্গার সাথে তো মা দুর্গার ছানাপোনাও থাকে, তো তাদেরও কিন্তু বডি স্ট্রাকচার তৈরি করা হচ্ছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। তো চলুন, এই যে পায়ের সাইজটাই কিন্তু আমার সমান বলতে গেলে, না আমি যতটা লম্বা ততটা হচ্ছে মায়ের পাটা রয়েছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। তো চলুন ওদিকটায় গিয়ে এবার মায়ের মুখটাও অনেকটা স্ট্রাকচার রেডি হয়ে গেছে, এমনকি আরো ঠাকুর তৈরি হচ্ছে, সেগুলোও দেখাবো। এই যে যেটা দেখতে পাচ্ছেন এই স্ট্রাকচারটা, এখানেই কিন্তু মাতৃ প্রতিমাকে কিন্তু বসানো হবে। আর এই যে চারিদিকে এত টুকরো টুকরো জিনিসপত্র দেখছেন, এগুলো সবই খারাপ আর কি। তো এগুলো সবই বাদ দেওয়া হবে এবং এদিকে চারিদিকে এরকম ভাবে পড়ে আছে। তো এখান থেকে যেটা যেটা ইউজ করা যাবে সেটা সেটা ইউজ হবে। এবং ওটাই হচ্ছে মায়ের যে মুখটা, সেটা তো মায়ের মুখটা একদম সামনে গিয়ে আপনাদেরকে তো আমি দেখাবো। আর এই যে যে বড় যেটা দেখছেন, এখানে মায়ের মূর্তিগুলোকে খাড়া করানো হবে। মায়ের মুখটা আপনাদেরকে দেখাই, যদিও মায়ের মুখের এখনো কাজ অনেক বাকি আছে, সেই কাজ চলছে। তো চলুন যাওয়া যাক। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে এটা হচ্ছে মায়ের মুখমণ্ডলটা। তো মুখমণ্ডলটা এর আগের বার যখন এসেছিলাম তখন এতটা ফিনিশিং ছিল না, এখন কিন্তু এটা কিন্তু ঘষে ঘষে কিন্তু ফিনিশিং করা হয়েছে, কিন্তু এখনো কালার করা হয়নি। যেহেতু বডিটা একদম হোয়াইট কালারের রয়েছে, তো মায়ের মুখমণ্ডলের কালার করার পরে হয়তো খুবই সুন্দর ফুটবে, যেহেতু এখনো মায়ের মুখমণ্ডল সেভাবে হয়নি। আর এত বড় মানে মুখমণ্ডলটাও, যেটা আপনাদেরকে আমি একটা সাইড দিয়ে দেখাচ্ছি এবং উল্টো সাইড দিয়েও কিন্তু সেমই, মানে পুরোপুরি এখনো কাজ তো শেষ হয়নি, দেখতে পাচ্ছেন কাজ চলছে। যে স্ট্রাকচারটা দেখছেন এটা হচ্ছে কার্তিক ঠাকুরের বডির পার্টটা। তো এটাও পুরোপুরি এখনো জয়েন করা হয়নি, ফিনিশিং এখনো হয়নি। এর উপরে পালিশ হবে, রং হবে। আর ওদিকে রয়েছে কিন্তু গণেশের মূর্তিটা। তো এটা হচ্ছে এই যে যে ওখানটা মাঠের ভেতরে যে প্যান্ডেলটা মানে হচ্ছে, যে মা দুর্গার মূর্তিটা আপনাদেরকে দেখালাম, তার পাশে একটা জায়গা রয়েছে, সেখানে কিন্তু এগুলো আবার তৈরি করা হচ্ছে। এখানে অনেক টুকরো টুকরো জিনিস পড়ে রয়েছে, যেগুলো এখনো সেট করা হয়নি, সেট করবে। তারপরে এর উপরে পালিশ করে রং করলে এগুলোও দেখতে সুন্দর লাগবে। এগুলো শুধুমাত্র এখন ফাইবার দিয়ে স্ট্রাকচার তৈরি করা হয়েছে বলে আপনাদের হয়তো এরকম লাগছে দেখতে। তো কামালপুরের যে বড় মায়ের যে মূর্তিটা তৈরি হয়েছে সেটা এখনো কমপ্লিট হয়নি। এটা হচ্ছে সব থেকে প্রথম আপডেট আমার, যে এখনো কমপ্লিট হয়নি মিন্স কি এটা যে মায়ের যে মুখমণ্ডলটা রয়েছে সেটার কাজ এখনো বাকি আছে। বডি স্ট্রাকচার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর এখনো মূর্তি খাড়া মানে একদম দাঁড় করাতে, এক কথায় যে দাঁড় করাতে এখনো সময় লাগবে 10 দিন মতন। তো যারা মূর্তিটা দাঁড় করানো অবস্থায় দেখতে চাইছেন তাদের কাছে আমার একটা অনুরোধ, এই মুহূর্তে না এসে আর 10-12টা দিন পরে আসলে আপনারা মোটামুটি একটা দাঁড় করানো মূর্তি দেখতে পাবেন। তো এই ছিল আজকের আপডেট। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলের পাশে থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি পর্বে। আজকের জন্য টাটা।